প্রিন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসএসসি 2 পেপার, এই পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা জানো এই পেপারটা 50 নম্বরের পরীক্ষা হয় এবং তোমাদের মডিউল 1 থেকে একটি 20 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে, মডিউল 2 থেকেও একটি 20 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং সম্পূর্ণ সিলেবাসের ওপরে 2 নম্বরের প্রশ্ন 5টা অ্যান্সার করতে হয়। এই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। আজকের ক্লাসে তোমাদের মডিউল 1 থেকে আমি 5টি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং মডিউল 2 থেকে আমি 5টি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেব। ভালো করে মনোযোগ সহকারে শোনো এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, শেষে তোমরা সাজেশনটা ইংলিশে পেয়ে যাবে। মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন, সুপ্রিম কোর্টের লেখ জারি করার ক্ষমতা আলোচনা করো। সুপ্রিম কোর্টের লেখ জারি করার ক্ষমতা, অর্থাৎ সুপ্রিম কোর্ট যে 5 ধরনের লেখ জারি করতে পারে, বন্দি প্রত্যক্ষীকরণ, পরম আদেশ, প্রতিষেধ, অধিকার পিচ্ছা, উৎপেষণ, এগুলো আলোচনা করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, হাইকোর্টের লেখ জারি করার ক্ষমতা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগের যে দুটো প্রশ্ন বললাম তার থেকেও গুরুত্বপূর্ণ। জনস্বার্থ মামলা এর নীতি ও গুরুত্ব, মানে পিলের নীতি ও গুরুত্ব, জনস্বার্থ মামলার গুরুত্ব এবং নীতি। 4 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বিচার বিভাগের সক্রিয়তা বা বিচার বিভাগীয় সংযম এর ধারণা আলোচনা করো। বিচার বিভাগের সক্রিয়তা এবং বিচার বিভাগের সংযমের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, প্রশাসনিক ট্রাইব্যুনালের ধারণা, বৈশিষ্ট্য ও ভূমিকা। প্রশাসনিক ট্রাইব্যুনালের ধারণা, বৈশিষ্ট্য এবং ভূমিকা। আর পরের প্রশ্ন, আরেকটি প্রশ্ন এখান থেকে দেখে যাবে, মহিলা আদালতের উদ্দেশ্য ও কার্যাবলী। মহিলা আদালতের উদ্দেশ্য এবং কার্যাবলী। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা আজকে ক্লাসটা দেখো, শেষে তোমরা কিন্তু ইংলিশের সাজেশনটা পেয়ে যাবে, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেব। এবারে তোমাদের মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবে, বুঝে নাও। প্রথম প্রশ্ন, লোক আদালতের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। লোক আদালতের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, জাতীয় আইন পরিষেবা কর্তৃপক্ষ। জাতীয় আইন পরিষেবা কর্তৃপক্ষ, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে NALSA, এর উদ্দেশ্য ও কার্যাবলী। কি বললাম তাহলে? জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্দেশ্য ও কার্যাবলী। পরের প্রশ্ন, নারী সুরক্ষার্থে গৃহীত আইন ও তার প্রয়োগ। নারী সুরক্ষার্থে গৃহীত আইন ও তার প্রয়োগ। এবং পরের প্রশ্ন আছে দলত্যাগ বিরোধী আইন। দলত্যাগ বিরোধী আইন 91তম সংশোধনী আইনের প্রেক্ষিতে। দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। বিশেষ করেছে এখানে 91তম সংবিধান সংশোধনের প্রেক্ষিতটা তোমরা একটু দেখে যাবে। তারপরে জনপ্রতিনিধিত্ব আইন 1950 এবং 1951 মূল বৈশিষ্ট্য আলোচনা করো। এই হচ্ছে তোমাদের সাজেশন, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবারে তোমাদের আমি সম্পূর্ণ সাজেশনটা দেখাচ্ছি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে, তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও, আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও দেখো, কারণ সাজেশনটা দেখো ইংলিশে লেখা আছে। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তো বলে দিয়েছি, যেমন সুপ্রিম কোর্টের লেখ জারি করার ক্ষমতা, হাইকোর্টের লেখ জারি করার ক্ষমতা, পিল কি, ঠিক আছে, অর্থাৎ জনস্বার্থ মামলা, এর নীতি গুরুত্ব, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। বিচার বিভাগের সক্রিয়তা ও সংযমের ধারণা। তারপরেই আছে প্রশাসনিক ট্রাইব্যুনাল, মোস্ট ইম্পর্টেন্ট। রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল এক্সট্রা প্রশ্ন দিয়েছি। মহিলা আদালতের উদ্দেশ্য কার্যাবলী ইম্পর্টেন্ট। ভারতে প্রচলিত আইন ব্যবস্থার বর্ণনা এক্সট্রা প্রশ্ন দিয়েছি আমি। তারপরেই মডিউল 2 এ প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট বলেছিলাম লোক আদালতের ভূমিকা কার্যাবলী। দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছিলাম জাতীয় আইন পরিষেবা কর্তৃপক্ষ। নেক্সট, পরিবার আদালত ও গ্রাম ন্যায়ালয়, এটা একটু দেখে যাবে তোমরা, ঠিক আছে, তোমাদের সিলেবাসের মধ্যে কিন্তু এটা একটা ভালো প্রশ্ন হতে পারে, ঠিক আছে। তারপরে নারী সুরক্ষার্থে গৃহীত আইন ও তার প্রয়োগ। পরে আছে দলত্যাগ বিরোধী আইন, এটা বলেছি তোমাদের আমি। তারপরেই আছে দেখো জনপ্রতিনিধিত্ব আইন 1950-51। তারপরে বিবাদ প্রশমনে বিকল্প পদ্ধতি। তারপরে ফৌজদারি প্রশাসনে পুলিশের ভূমিকা। এইগুলো হচ্ছে তোমাদের মানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো স্টার্ট দেওয়া আছে, এবং বাকি প্রশ্নগুলো তোমাদের আমি দেখিয়ে দিলাম।